আবার সব জাদুঘরের প্রোডাক্ট জাদুঘরের প্রোডাক্ট দেখেন তো এই অবস্থা কেন কন্ডিশন এরা মনে হয় যুদ্ধে গেছিল। প্রোডাক্ট রানিং আর কি হ্যাঁ এই যে আপনি সামনে চালা দিব এখনই চালায় টেস্ট করে দেখাবেন আর কি? হ্যাঁ রানিং প্রোডাক্ট এটা আমরা দেশি এগুলো কি এগুলো সেল হবে, হ্যাঁ এগুলো sell সেল হবে, হবে, হ্যাঁ sell এগুলো হবে। সেল করব। দাম কিন্তু যে হাই হইছে না কিন্তু এগুলো দাম নাকি ভাই প্রচুর বাড়ছে কারণটা অনেক কি বাড়ার বাড়ছে। কারণটা ওই কি যে সনি বলছে $100 বাড়া দিবে, $100 সনি $100 বাড়া দিবে মানে কি আমাদের এদিকে শোনার সাথে সাথে মনে করেন যে দাম বেড়ে গেছে আরে বাবা রে বাবা, হ্যাঁ এটা কিন্তু নিতে পারে একদম নতুন। PS5 এর দামটা বাড়ছে, 4 এর দামটা আগের মতোই আছে আর কি। পরের দাম আগের মতোই রাখো, কুমিল্লা থেকে আর একটা এখান থেকে আসবে, দুইটা প্রোডাক্ট আসবে, ওগুলো জেল ব্যাক করে দিব, করে দিবেন আর কি। ওগুলো জেল ব্যাক হবে। আমরা 65,000 সেল করে 70,000 টাকা দেখি নি। আচ্ছা মাল আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আছে আর কি। যদি কাস্টমার চাহিদা একটু কমে না তখন দামটা কমে যায়। দাম যেমন এই প্রোডাক্টগুলো চালায় নাই বিদে সার্ভিস করার দরকার হয় না। 5 মিনিটের মধ্যে 3টা দাম দিছে, 5 মিনিটের মধ্যে তিনটা 78,000 68,000, তারপরে 3 মিনিট পরে আবার মেসেজ পাঠাইছে 75,000 74,000। 75,000 আছে। আবার দেখেন যখন প্রোডাক্ট আমরা বলছি নিব না, আপাতত আমি নিব না এত টাকা, একটু পরে দাম দিছে কত 71,000। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে তো অনেকদিন পর আসলাম, ঈদের পরে আসলাম, তো কি অবস্থা আপনার বলেন তো? সব সাফা, সব সাফা বলেন কি? আর তাহলে কাস্টমাররা কি দেখাবেন আজকে সব সাফা করলে? দেখছেন কি লো এই অবস্থা কেন? এদিকে এই পর্যন্ত ছিল 5টা 6টা করে ছিল, এগুলো কি দেখাবেন না নাকি? আজকে দেখাবো সব জাদুঘরের প্রোডাক্ট, জাদুঘরের প্রোডাক্ট দেখাবেন? সব জাদুঘরের প্রোডাক্ট। আসেন দেখেন কি অবস্থা, জাদুঘরের প্রোডাক্ট দেখেন, প্রোডাক্টের অবস্থা এই দেন, প্রোডাক্ট আসছে। হ্যাঁ আচ্ছা ভাই আর আসলো না, দেখো তো এগুলো দেখেন তো, আচ্ছা এগুলো কি অবস্থায়? এগুলো দেখেন অবস্থা দেখেন, অবস্থা এই অবস্থা কেন কন্ডিশন? এরা মনে হয় যুদ্ধে গেছিল, যুদ্ধে গেছিল, ইরানের যুদ্ধে থেকে রানী চলে আসছে। চলে টলে তো নাকি? হ্যাঁ কি হয় না কো চলে এগুলো মানুষ করব না আমরা, এগুলোরে মানুষ করে তারপর দিবেন, হ্যাঁ, হ্যাঁ। একদম রানিং করে দিবেন আর কি। এগুলো তো আমাদের মানুষ করে, হ্যাঁ এগুলো আমরা রানি করে দেব। এই যে দেখেন আচ্ছা অবস্থাগুলো দেখেন, হ্যাঁ আচ্ছা দেখেন এখন প্রোডাক্ট শর্ট থাকার কারণ দেখেন কোনগুলো আসতেছে, হ্যাঁ দেখেন অবস্থা দেখছেন আচ্ছা। আসতেছে, কিন্তু এগুলো রানিং প্রোডাক্ট, হ্যাঁ কিন্তু প্রোডাক্ট রানিং আর কি। হ্যাঁ এই যে আপনি সামনে চালা দিব, এখনই চালায় টেস্ট করে দেখাবেন আর কি? হ্যাঁ, চালাবো, ওরে ভাই দেখেন। কত গিয়ার আসছে আর শোনো ধরো আমি একটু চালা দেখা দিই, দেখেন কত গেমিং। আবার বলবে যে না এগুলো মনে হয় সমস্যা না, এটা কিন্তু ঠিক ফ্রেশ আছে, হ্যাঁ আচ্ছা এটা কিন্তু রানিং অলরেডি হ্যাঁ, এটা চলতেছে। আছে, এটা চলতেছে, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে। আমরা না সবগুলো ঠিক আছে, সবগুলো রানিং প্রোডাক্ট আপনার দেখাইতাছি, আর এগুলো কিন্তু একদম ফ্রেশ করে দিবেন, যখন নিবেন আপনারা পুরো ফ্রেশ অবস্থায় পাবেন। লাগান পেলে লাগান পেলে, হ্যাঁ আচ্ছা। পুরাতন দোকানে দেখেন কি মাল আসে, দেখেন আসুন এগুলা দেখেন আপনারা কিন্তু পুরা মানে রানিং, হয়তোবা এটা যখন আসবে এটা একদম নিট এন্ড ক্লিন করে দিবেন নাকি? না আসলে এই অবস্থা তো আসলে কাউকে দেওয়া যায় না, কিন্তু প্রোডাক্টগুলো যখন আসে কি অবস্থায় আসে এটা আমরা বাস্তবে দেখালাম, যে মানুষের ফালায় রাখছে এই প্রোডাক্টগুলো, মানে 2-4 বছরে কেউ হাতে মানে ইউজ করে না ইউজ করে না, রেখে দিয়েছে, দেখছেন না কি অবস্থা, এটা এগুলো কি চলে আসলে? কিন্তু সবগুলোই রানিং প্রোডাক্ট, কিন্তু আমরা এগুলো কি এগুলো সেল হবে, হ্যাঁ এগুলো সেল হবে, হ্যাঁ এগুলো সেল করব। এগুলো কি স্পেশাল কোনো প্রাইস এগুলো ওই থাকবে যে নাকি? যারা বলে না যে একদম ইনটেক প্রোডাক্ট দেন, এগুলো হলো ইনটেক প্রোডাক্ট, এগুলো হলো ইনটেক প্রোডাক্ট, এগুলো কারণ এগুলোর যে কোনো সার্ভিসিং হয় নাই, এইগুলো দেখেন অরিজিনাল দেখবেন, সার্ভিস যে হয় না এটা তার প্রমাণ, প্রমাণ আর কি, খোলাই হয় নাই তার আর কি, বেশি প্রমাণ হলো এই ময়লা দেখলে বুঝবেন যে হ্যাঁ এই প্রোডাক্ট ইউজ হয়, ইউজ হয় নাই, মানে শখে নিয়ে তারপর রেখে দিছে একদম। হ্যাঁ একদম রেখে দিয়েছে, দেখেন কি অবস্থা। আচ্ছা দেখেন এগুলো দেখেন, এগুলো তো খেলছে ইউজ করছে, Use এই করছে জন্য আর কি, পরিষ্কার থাকে, এই দেখছেন দেখ কে বল দাও না, এরপর যারা চায় না যে একদম ইনটেক প্রোডাক্ট দিবেন তাদের জন্য এটা ঠিক আছে, এগুলো সবচেয়ে ভালো আছে একদম, মানে টাচ আনটাচ প্রোডাক্ট আর কি। হ্যাঁ আচ্ছা আনটাচ, গায়ে ময়লা বলে শোনা সাবান দিয়ে ওয়াশ করে দিলে ওয়াশ করলে নতুনের মতো হয়ে যাবে আর কি। হয়ে যায়। এই দেখেন, হ্যাঁ এই দেখেন পুরো রানিং অবস্থা, আপনাদের লাইভ রানিং দেখাইলো একদম। লাইভ হ্যাঁ এখানে দেখছেন, দেখেন এই দেখেন এগুলো যে খেলে নাই তার প্রমাণ হলো ওই যে আমরা দেখি, স্মুথ একদম কোনো, হ্যাঁ এটা সফটওয়্যার ভার্সনটা দেখি কত আছে, 10 আছে, 10 এখন তো 13.4 ও 4 বেড়েছে, না 13.50 বেরোলো না, 13.50 বেড়েছে, হ্যাঁ
তো এই প্রোডাক্টগুলো ইউজ খুব কম হয়েছে, ইউজ কম হয়েছে একদম। ওই এগুলো দাও তো, সিরিজের দুটো দাও। সিরিজের আসছে, হ্যাঁ এটা কিন্তু অনেক দিন মাঠে ছিল না, অনেক দিন ছিল না, এখন আবার চলে আসছে আর কি। চলে আসছে এগুলো কিন্তু দাম কিন্তু যে হাই হয়েছে না, কিন্তু দাম নাকি ভাই প্রচুর বাড়ছে, কারণটা অনেক কি? বাড়ছে বাড়ার না। কারণটা ওই কি? যে সনি বলছে $100 বাড়া দিবে, $100 $100 বাড়া দিবে মানে কি আমাদের এদিকে শোনার সাথে সাথে মনে করেন যে দাম বেড়ে গেছে আরে বাবা রে বাবা, কিন্তু লাগান পেলে ইনশাআল্লাহ ওই আগের দামই এখন আর লাভ করতেছি না। এখন যে প্রোডাক্টগুলো দাম, যেহেতু দাম বেশি, আচ্ছা কাস্টমারের কষ্ট হওয়া যায় কিনতে, এইজন্য যা কেনা শুধু ওই কেনা দামে বিক্রি করতেছেন আর কি। সেল করতেছে। এখন আমরা প্রফিটটা রাখতেছি না। প্রফিটটা তো রাখতে পারছেন না এখন, তারপরে কাস্টমার বলবো কি আপনি একটু যাচাই করে নিন, দাম বাড়ছে কিন্তু অত বাড়ে নাই। অত বাড়ে নাই। সনি যে লোক বের করে বাড়াইছে সেই হিসাবে মনে করেন আমাদের এখানে কিন্তু অনেক বাড়তি অনেকেই নিচ্ছে। ওই অনুযায়ী অত বাড়ে না। ধৈর্য ধরলে আপনার দেখে শুনে নেওয়াই উত্তম। উত্তম হবে আর কি। আর আপনাদের মার্কেটে তো এখন কয়টা পর্যন্ত রানিং আছে, কয়টা পর্যন্ত অন থাকে? সরকারের যে সিদ্ধান্ত দেয় ওটাতে ওই মানতে হয়। সিদ্ধান্ত ওই এটা দাও তো, পোর্টালটা দাও তো, পোর্টালটা দাও তো। এটা কিন্তু অন্যান্য প্রোডাক্টের কোনো অভাব নাই, অন্যান্য প্রোডাক্ট স্টক अवेलेबल আছে। PS5 ও আছে, কিন্তু আমরা এগুলা কিছু রাখছি, কিন্তু আচ্ছা কিছু আর কি বেশি ইনটেক বক্স প্রোডাক্ট না। হ্যাঁ ইনটেক বক্স, এই যে পোর্টাল এই প্রোডাক্টটা আসছে, হ্যাঁ এটা কিন্তু নিতে পারে, একদম নতুন, একদম নতুন আসছে না, একদম ইনটেক করা, দেখেন সিল করা। না এটা কিন্তু সেকেন্ড, এটা সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড হিসেবে নতুনের মতো আর কি। না এর অনেক খেলে নাই, খেলে নেই আর কি, একদম নতুন অবস্থা আছে। এটা নতুন হিসাবে বললে কেউ ইয়ে করতে পারবে কেউ না, বুঝতে পারবে না। না এটা না সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। আর আপনার কাছে যে ছিল আগে যে গেমিং কনসোলগুলো ছোট, ওগুলা কি আছে এখন? ওটার চাহিদা অনেক বাইরে গেছে, দিতে পারতেছি না। দিতে পারতেছেন স্টকে? না স্টকে আবার অর্ডার দিচ্ছে, আসবে, দিতে পারবো, কিন্তু এখন দিলে দাম বেশি। আমরা যদি ওই দামটা নিই তাহলে তো আর এখন মান যদি থাকে না। সমস্যা করবে যে আগে কম নিছেন এখন আগে আরো বেশি অনেক বেশি, এই জন্য সামনে কতদিন সময় লাগবে আবার আস্তে আস্তে? সপ্তাহে লাগবে আরো। সপ্তাহ খানেক আরো সময় লাগবে না ওটা মোটামুটি সবগুলাই আর কি শেষ আর কি। বাট গেমিং সিরিজ যেগুলো আছে ওগুলো তো अवेलेबल আছে, সিডিগুলো মোটামুটি দাম না ওরকম না, ঠিকই আছে, ঠিক আছে। ওগুলোর দাম তো বাড়ে নাই নাকি? ওগুলোর দাম বাড়ে নাই, বাট হইলো আপনার ওই গেমিং শুধু PS5 এর দামটা বাড়ছে, 4 এর দামটা আগের মতোই আছে আর কি। পরের দাম আগের মতোই রাখতেছি। আচ্ছা কেউ যদি অনেকে আছে যে বিক্রি করে দিতে চায়, বিক্রি করতে পারবে আপনার হ্যাঁ এই যে দেখলাম না, বললাম এই দুইটা দিয়ে গেছে না, এই দুইটা, এটা দুইটাতে দিয়ে গেল, আচ্ছা এটা দিয়ে গেছে, এগুলো দিয়ে গেছে। বিক্রি করলে অনেকে করি, আজকে মনে হয় একটা PS5 আসবে, একটা পড়াইতেছে না কুমিল্লা থেকে, আর একটা এখান থেকে আসবে, দুইটা প্রোডাক্ট আসবে। দুইটা প্রোডাক্ট আসবে, তো আসলে যারা চায় ও আপনার থেকে চাইলে ওটা নিতে পারবে। অর্ডারও আছে, অনেক অর্ডার অর্ডার দিতে পারতেছে, অর্ডার আছে, কিন্তু মানে অর্ডার আছে বাট প্রোডাক্টের জন্য আর কি দিতে পারতেছেন না আর কি। এগুলো কি ভাই জেল ব্রেক নাকি যেগুলো দেখালেন এগুলা? হ্যাঁ ওগুলো জেল ব্রেক করে দিব, করে দিবেন আর কি। ওগুলো জেল ব্রেক হবে, যার জেল ব্রেক লাগবে জেল ব্রেক করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জেল ব্রেকের অপশন আছে, দাদুটা রাখবে তো। সব ধরনের ব্যবস্থাই আছে। তো এছাড়া তো আর এখানে যা যা আছে গেমিং যে অনেকদিন পরে আপনার টাকা হলো কি যে আসলে প্রোডাক্টের যে দামটা বাড়ছে এটা একটু জানা দাও জানা দরকার, অল্প বাড়ছে, কিন্তু অল্প বাড়ছে। ওই একদম যে 20,000 বাড়ছে তা কিন্তু না, কারণ মার্কেটে 20,000 25,000 30,000 অনেকে বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে, বাট ওরকম না। আর এগুলো তো চাইলে নিতে পারবে, PS5 যেগুলো আছে। হ্যাঁ এগুলো আছে, এগুলো কত বাড়ছে, আগে বেচতাম হলে 45 46, এখন 48 50, মানে 1-2 টাকা আর কি বাড়তি আর কি। বাট অরিজিনাল না, নতুন গুলো একটা দাম বেড়ে গেছে, নতুনগুলোর দাম বাড়ছে প্রায় 6-7 টাকা বেড়ে গেছে, 6-7 টাকা বাড়ছে। তো নতুনগুলাও যেহেতু আপনার কাছে স্টকে আছে, ওই আগের প্রাইসই তো পাবে নাকি? না এগুলো নতুন আসছে। ও এগুলা নতুন প্রাইসে আসছে আর কি, নতুন প্রাইসে আছে। আচ্ছা যারা নিতে চায়, নতুন নিতে চাইলেও আপনার কাছে পাবে, নতুনও আছে আপনার কাছে? নতুন আছে, নতুন প্রোডাক্ট আছে, এগুলো নতুন আসছে, তো আগের প্রোডাক্ট না, আগের প্রোডাক্ট আরো আমরা 65,000 সেল করে 70,000 টাকা কিনি। আচ্ছা 70,000 পাই, ওই দিকে ওই অবস্থা আছে। যাদের দরকার তাদের জন্য আর কি রাখা, অনেকে তো চাহিদা করে, দাম বাড়লেও নেয়, তারাও তো আসলে তাদের জন্য দাম বাড়লে আর বেশি করে কিনে, বেশি করে কিনে। হ্যাঁ যেদিন দাম বাড়ছে কাস্টমার যদি দেখা গেল যে যদি অপেক্ষা করতো না, তাহলে অনেকে কম দামে প্রোডাক্ট পাইতো। মনে করছে দাম মনে বাড়বে, ওরে বাবার প্রোডাক্টই দিতে পারি না, এই অবস্থা। দাম কি কমার সম্ভাবনা আছে নাকি ভাই সামনে? দাম যা বাড়ছে আশা করি এখন তো সেল একটু মাল আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আছে আর কি। যদি কাস্টমার চাহিদা একটু কমে না, তখন দামটা কমে যায়, দামটা কমবে আর কি, কারণ চাহিদাটা বেশি, এর জন্য আর কি। প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কিন্তু অভাব নাই, প্রোডাক্টের অভাব নাই, কিন্তু আমরাও বেশি কিনতেছি না, যদি দামটা একটু কমে আর কি, সেই চিন্তা ভাবনা ইয়ে করছি যে না, নাইলে আপনারা প্রোডাক্ট ঢুকাইতেন আর কি। না আরো কত প্রোডাক্ট ঢুকাইতাম, রেগুলার ঢুকতাছে। তো মোটামুটিতে যে এই প্রোডাক্টগুলো আছে এগুলো তো আগের প্রাইসে পাবে, এগুলো আগের প্রাইস হবে, এগুলো আর বেশি দাম দিয়ে নেওয়া লাগবে না। আর যখন নিবেন একদম তো ফ্রেশ করে দিবেন নাকি? না ফ্রেশ প্রোডাক্ট আছে, তো ফ্রেশ প্রোডাক্ট তো আছে, যে
এই যে ওগুলো এই যখন মানুষ ইয়ে করব আপনার এরকমই হবে, আচ্ছা এরকম একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন এরকম হবে, এরকম করে দিবেন যখন নিবে তখন এরকম চকচক একদম না, আমরা বললাম যে অনেক সময় যে প্রোডাক্টগুলা থাকে মানুষের মনে করে যে না সিল যেন না থাকে, সিল যেন খোলা না থাকে, আসলে তো সার্ভিস করতে হয়। একজন ইউজ করছে তাদের প্রোডাক্টগুলো তো অত ইউজ প্রোডাক্ট আর কি আপনি যা বলেন মানে সত্যি বলে আর কি কাস্টমার না, এটা প্রোডাক্ট এটা ইউজ আইসেই ভাই স্টিকার দিন আছে কিনা, আমরা একটা বছর চালালে তো এটা সার্ভিস করতে হয়। যেমন এই প্রোডাক্টগুলো চালায় নাই বিধে সার্ভিস করার দরকার হয় না আর কি। কিন্তু কেউ যদি খেলতে চায় 6 মাস খেলে কিন্তু তাকে ওটা আবার খুলে সার্ভিস করা সার্ভিস করা লাগতো, এটা কি সার্ভিসে একদম ইনটেক অবস্থায় পাবে আর কি। আমরা ওই অবস্থায় রেখে দেব, ওই অবস্থায় রেখে দিবেন। তো ভাই কেউ যদি সরাসরি আসতে চায় একটু লোকেশনটা বলবেন কিভাবে আসবে? ধানমন্ডি সীমান্ত স্কয়ার আসলেই হবে, প্লাগ এন্ড প্লের নাম্বারে ফোন দিব। আর অনায়াসে নিতে পারবে। বাইরে থেকে তো যাইতেছে, আর যারা ঢাকার বাইরে আছে তারা তো কুরিয়ারের মাধ্যমে নিতে পারে, সেই ব্যবস্থা রয়েছে। তো ভাই আজকের মতো বিদায় নিব, হয়তোবা প্রোডাক্ট একটা আইডিয়া দিলাম দর্শকদের, আগের প্রোডাক্টগুলো अवेलेबल আছে, হয়তোবা কিছু প্রোডাক্টের দাম বাড়ছে, PS5 এর একটু দাম বাড়ছে, তারপরেও আপনারা একটু ধৈর্য ধরলে হবে কি এটার দামটা একটু কমে আসবে। প্রোডাক্ট আছে, আমি গোপনে একটা কথা বলি, ঢাকাতে অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে, অনেক আছে, অনেক আছে। ডিলারের প্রোডাক্ট দিয়ে ভর্তি, হয়তোবা আমাদের শুধু syndicate নিতে আটকে বলতেছে, রাখছে। হ্যাঁ সিন্ডিকেটের মধ্যে আটকা রাখছে। আচ্ছা এখন বলবো কত ভাই 5,000, 1 ঘন্টা পরে কয় 10,000, 10,000 আরো আধা 20 মিনিট পরে কয় ভাই 5,000 কমছে, মানে একটা গাঁজাখড়ি অবস্থা আর কি। কথাবার্তা। কালকে মানে এটা রাগারাগি করছি, দাম মিনিটে মানে 5 মিনিটের মধ্যে 3টা দাম দিছে, 5 মিনিটের মধ্যে 3টা 78,000, 68,000, তারপরে 3 মিনিট পরে আবার মেসেজ পাঠাইছে 75,000। 75,000। আচ্ছা প্রোডাক্টই বলছে প্রোডাক্ট দরকার নাই। ও বাবা, যখন প্রোডাক্ট নিয়ে কি করছে আবার 1 মিনিট পরে মেসেজ পাঠাইছে ভাই 71,000। দেখেন মেসেজগুলো মনে বলেন যে আমি মনে হয় মেসেজ মনে হয় বলতে দেখেন মানে অবস্থা। ইম্পোর্টাররা অনেকে এই কাজগুলো করতেছে আর কি। না, এটা আসলে আমরাও চাই যে অনেক টাকার দাম, আপনি একটু ধৈর্য ধরেন, এই জিনিসটা তো নিয়ে আমার খাইতে হবে না যে খুব ক্ষুধা লাগছে খাইতেই হবে না, খালি মানুষ বসবে না। আমরা চাই যে আমরা সেল করব, এখান থেকে আমরা কিছু লাভ করে আমরাও এখান থেকে সংসার চালাই, কিন্তু আমরা এইটা না যে দাম বাড়লে একেবারে বেশি দামে বেচতে হবে, কেউ কিনতে হবে। আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, সমস্যা না। আমরা 1 সপ্তাহ বেচলাম না কি 15 দিন বেচলাম, 1 মাস সেল করবো না, 1 মাস আমরা একটু কষ্ট করে চলবো। এই যে দেখেন তার নমুনা, আমরা যে মানে এদের কার্যকলাপে আপনি দেখেন দাম বাড়ায় দিছে 12টা 27 মনে হয় না, 12টা 27-এ দাম দিছে কত দেখেন, দেখতেছি 68,000। হ্যাঁ, 12টা 28-এ দাম দিছে কত, আমি কাস্টমারে একটা একবারে 75,000। আচ্ছা আবার দেখেন যখন প্রোডাক্ট আমরা বলছি নিব না, আবার তো আমি নিব না এত টাকা, একটু পরে দাম দিছে কত 71,000। এই যে আপ ডাউন করে, এটা আমাদের কারণে, কাস্টমারের পারাপারির কারণে তারা সুযোগটা পাওয়া যায়। আমি এটাই বলবো যে যারা গেম খেলবেন, টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, এটা ধৈর্য ধরে কেনেন, যাচাই বাছাই করে কেনেন, এটা পাগল হওয়ার দরকার নাই। প্রোডাক্ট আছে, প্রোডাক্ট अवेलेबल আছে, প্রোডাক্ট নিতে পারবেন, ওটা হয়তো ভাই 1 সপ্তাহ লেট হইতে পারে। আমি তো প্রো সেল করতেছি 1,14,000, 1,14,000 কিন্তু মার্কেটে 1,25,000 22,000 টাকা সেল হচ্ছে আর কি। সেল হচ্ছে। এই দেখেন আমি তো আপনি বললাম যে আমার কেনা কত, আমাকে 1,15,000 দিচ্ছে, আমি নগদ প্রোডাক্ট কিনে আমি আর 1,000 কম কিনতে পারি, আমি 500 টাকা লাভ করে প্রোডাক্ট সেল বিক্রি করে দিয়েছেন। তাহলে চিন্তা করা যায় আপনার এখানে কিন্তু আসলে সব সময় একটা বাংলাদেশের সবচেয়ে যে আমি এটা বাংলাদেশ সবচেয়ে যে সেলার যে আমাদের সম্পূর্ণ বাংলাদেশের যত দোকান আছে সবাই ওনার কাছে দেখেন আমার রেট কত দিচ্ছে, 1,15,000 রেট দিচ্ছে। আপনি মার্কেটে বেচে দেখেন 22, 25, 30 এরকম কি অবস্থা আর কি। তো এই জন্য বলি যে ভাই আপনারা একটু ধৈর্য ধরেন, তাহলে ঠিক সবই হবে পাবেন। ইনশাআল্লাহ। তবে আজকের মতো বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।